যদি শয়তান রমজান মাসে বন্দি থাকে তাহলে মানুষ কেন এ সময় বিভিন্ন পাপ কাজ করে? এই প্রশ্নটা হয়তো সবার মনে কম বেশি আসছে। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। সুনানি আর নাসাইতে অধ্যায় 5 হাদিস নাম্বার 2114। আমাদের প্রিয় নবীজি বলেছেন, তোমাদের নিকট রমজান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপর আল্লাহ তাআলা অত মাসের সওম ফরজ করেছেন। এই মাসের আগমনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর আল্লাহর অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ি পরানো হয়। এ মাসে একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি সেই মাসের কল্যাণ থেকে বঞ্চিত রয়ে গেল, সে প্রকৃত বঞ্চিত রয়ে গেল। এই হাদিসটাই স্পষ্ট করে বলা হয়েছে যে শয়তান বন্দী থাকবে। তাহলে যদি শয়তান বন্দিই থাকে, তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে? চলুন ডক্টর জাকির নায়েক স্যারের একটি উদাহরণ থেকে বিষয়টি আরেকটু ক্লিয়ার করা যাক। যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে, বিপদে পড়তে পারেন। কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে শেকলে বাঁধা হয়, আপনি নিরাপদ। ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। বাঘটাকে শেকলে বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন, তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে। যদি শেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, নিরাপদে থাকবেন। একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন, নিরাপদে থাকবেন আপনি। পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 168 আল্লাহ তাআলা বলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না, বস্তুত সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাই শয়তান এ মাসে বন্দি আসছে যেমন সত্যি, তেমনি আমরা শয়তানের কাছে গেলে আমরা পাপ কাজ করে বসবো। তাই আমাদের শয়তান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যে সকল মানুষ রমজান মাসে পাপ কাজে লিপ্ত হয়, তারা মূলত শয়তানের খুব কাছাকাছি অবস্থান করে। আর শয়তানের খুব কাছাকাছি যায় বলেই মানুষ এই মাসেও বিভিন্ন পাপ কাজ করে থাকে।